এগুলো সূর্যমুখী ফুল আমরা প্রতিদিন দেখতে আসি, আমাদের খুব ভালো লাগে। কি ফুল দেখতে খুব সুন্দর, আমার অনেক ভালো লাগে। সূর্যমুখী ফুল দেখতে খুব সুন্দর, আমরা বন্ধুরা সবাই দেখতে আসি। সত্যন চাকমা, গ্রাম অবনীপাড়া। সূর্যমুখী আগে একবার চাষ করছি, এখনো এবছর একবার করছি। সূর্যমুখী হচ্ছে যে আমার এখানে হবে 28 হইতে 30% জায়গা। তো এখানে আমাদের এই সূর্যমুখী ক্ষেত করতে একটু কষ্ট হয়, ওই পানির সেচ দিতে কষ্ট হয়। তো এই হচ্ছে যে আবার একটা বিষয় হচ্ছে যে আমাদের তেল বাঙাইতে একটু কষ্ট হয়, ওই দূরে নিতে হয় আর কি। যদি এখানে যদি সরকারিভাবে থাকতো এই তেল বাঙানো মেশিন, তবে এই যে গ্রামের আরো অনেক কৃষক সূর্যমুখী ক্ষেত করার জন্য মানে উৎসাহিত হতো আর কি। আর এই ক্ষেত তেমন পরিচর্যা লাগে না, এই তেমন ওষুধও প্রয়োজন হয় না। আর যদি তেল বাঙানোর খরচটা একটু যদি কম হতো, তবে এই যে গ্রামের অনেক কৃষক এই চাষে উৎসাহিত হতো। আর আমার এই সূর্যমুখী ক্ষেতে পানছড়ি কৃষি অফিস থেকে সার্ভে করে সহযোগিতা দেয়, ওনারা আমাকে বীজ আর সার দেয়। তারপরে এসে আমাকে এই ক্ষেতের বিভিন্ন পরামর্শ দেয়, কিভাবে করবো না ওইটা। আমার নাম মণিশঙ্কর চাকমা। 20 শতকের এই যে সূর্যমুখী চাষ করি, মানে পানির সংকটের কারণে আমরা বেশি করে চাষ করে পারি না। আর সূর্যমুখী মানে পাকার সময় যে বীজ তোলা যায়, তাহলে মেশিন নাই এখানে। মেশিন না থাকার কারণে আমরা বেশি করে চাষ করতে পারি না, কারণ তেল নেওয়ার জন্য আমার দূরে যাওয়া লাগে। ভোজ্য তেলের এক অন্যতম ফসল হচ্ছে সূর্যমুখী। গত বছর পানছড়ি উপজেলায় 5 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছিল, যেখান থেকে প্রায় 30 মেট্রিক টন সূর্যমুখীর ফলন পাওয়া গেছে। এবছর 7 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছে। আমরা আশা করছি এখানে 40 থেকে 45 মেট্রিক টন আমরা ফসল পাবো। আমাদের আমদানি নির্ভরতা কমাতে, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে আমাদের দেশীয় যে ভোজ্য তেলের উপাদানরা, যে সকল ফসল আছে সেগুলোর দিকে কৃষকরা এখন ঝুঁকছে। এর মধ্যে সূর্যমুখী অন্যতম। এর সম্ভাবনাগুলো হচ্ছে উৎকৃষ্ট মানের তেল, এবং এর থেকে যে খোল পাওয়া যায় তা পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়। এই সম্ভাবনা থাকলেও কিছু সীমাবদ্ধতার জন্য এই পাহাড়ি অঞ্চলে কৃষকগণ এই চাষে আগ্রহ হারাচ্ছে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সেচের সমস্যা, কারণ সূর্যমুখী চাষে 3 থেকে 4 বার সেচ হয়, বিশেষ করে চারা, কুড়ি, ফুল এবং বীজ বাঁধার সময়। পাহাড়ি অঞ্চল এবং এই শীতকালে পানির অভাবে এই সেচের কারণে, পাশাপাশি যে প্রতিযোগী ফসল এবং এর যে ন্যায্য মূল্যতার অনিশ্চয়তা, এই কারণে সূর্যমুখী চাষাবাদটা কৃষক আগ্রহ হারাচ্ছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ এবং যে প্রসেসিং, বিশেষ করে আমাদের প্রসেসিং এর কেন্দ্রের অভাবের কারণে এই সূর্যমুখীর যে তেল নিষ্কাশন এটা সম্ভব হচ্ছে না। তো এই বিশেষ প্রসেসিং কেন্দ্র, পাশাপাশি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যদি আমরা আরো সূর্যমুখী সহ তাদেরকে আমরা সহায়তা দিতে পারি পানছড়ি উপজেলায়, এবং একটি ন্যায্য বাজার মূল্য প্রাপ্তি নিশ্চয়তা দিতে পারি, পানছড়ি উপজেলায় সূর্যমুখীর একটা অপার সম্ভাবনা তৈরি হবে বলে আমরা মনে করি।